ওই ইসরায়েল নামক দেশটি আমেরিকাকে একটা বোকা বুদ্ধি দিয়েছে যে তুমি ঢোকো, মাথা মোটা ট্রাম্পকে বললো যে তুমি ঢোকো, খামেনিকে এবং প্রথম সারির কমান্ডারদের মেরে ফেলো, অটোমেটিক ওই পেহলবির গ্রুপ, রেজা পেহলবির গ্রুপ নেমে যাবে, সরকার পতন হয়ে যাবে, বাস তারপর আমরা আমাদের মতো তেল আর গ্যাস চুরি করে খেয়ে ফেলবো সব, আমরাই রাজত্ব করবো ইরানের ভেতরে। হলো তার উল্টোটা, তারা মারলো, সবই ঠিক গেল, একজন জনগণ নামলো না, বরং সব জনগণ নেমে তারা এখন ইরান রক্ষায় নিজেরাই প্রকাশ্যে বিক্ষোভ করছে, উপরে মার্কিন যুদ্ধ বিমান, নিচে ইরানিরা বিক্ষোভ করছে, মৃত্যু ভয় উপেক্ষা করে এটা করছে। তার মানে তারা বুঝে গেছে এখানে আর রেজিম চেঞ্জের কোনো সুযোগ নেই, রেজিম চেঞ্জ স্টপ। আমেরিকা বারবার বলছে, ইসরায়েল বারবার বলছে, ওহে ইরানিরা নামো, তোমরা নামো, আমরা তোমাদের পাশে আছি, আমরা ইরাকে চলে আসছি, আমরা সিরিয়া চলে আসছি, আমরা এখানে আসছি, মধ্যপ্রাচ্যের ঘাটিতে বসে আছি, তোমরা নামো, তোমাদের রক্ষায় আমেরিকা ইসরায়েল চলে আসছে, তোমরা নামো, আন্দোলন করো, সরকার পতন ঘটাও। তারা বলছে তোমরা আমাদেরকে বোমা মেরে হাসপাতাল মারতেছো, শিশুদের মারতেছো, তোমরা আমাদের রক্ষা করতে আসছো নাকি লুট করতে আসছো, দখল করতে আসছো? বুঝে গেছে ইরানিরা। ইরানিরা তো আমাদের মতো বোকা না, বুঝছেন? তাদের 5-6 হাজার বছরের ইতিহাস আছে, এই ইতিহাসে তারা খুব কম হেরেছে। আজ পর্যন্ত দেখেন এত বিশ্বাসঘাতক থাকার পর ইরান তার রেজিম চেঞ্জ এত সহজ হচ্ছে, যেখানে ভেনেজুয়েলার মাদুরোকে নিয়ে গেছে, সে একটা হেলিকপ্টার করে ঘাটটা ধরে নিয়ে গেছে, কেউ ওটা আওয়াজ করলো না। কিন্তু ইরান খেলে যাচ্ছে, লড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, ধ্বংস হচ্ছে, থামছে না, ইরানকে গাজা বানায় ফেলছে। এখানে ইরানকেও মনে রাখতে হবে কিছু, ইরানেরও কিছু পাপ আছে। এখন অনেক দর্শক কষ্ট পাবেন, নিউজ করার ক্ষেত্রে সত্যটা বলা লাগবে। সিরিয়াতে ধ্বংসলীলা চালাবার ক্ষেত্রে রাশিয়া ইরানের একটা বড় ভূমিকা ছিল। আজ দেখেন ইউক্রেন ধ্বংস হচ্ছে সত্য কথা, কিন্তু রাশিয়াকেও ছাড়া খাড়া করে দিচ্ছে ইউক্রেন, মার্কিন বা ইউরোপীয় মিসাইলে, ড্রোনে। আবার দেখেন ইরান শেষ পর্যন্ত সিরিয়ার মতো হয়ে যাচ্ছে। এই জায়গায় ইরানের এই ভুলগুলোকেও ইরান মাথায় রাখতে হবে। আসলে কেউ কাউকে ধ্বংস করে টিকে থাকতে পারে না। আমি বলছি না যে আমেরিকা ইসরায়েল যেটা করছে এটা বৈধ, আমি কিন্তু এই কথা একবারে বলিনি, বলছি প্রাশ্চিত্যের জায়গাটা। ধরুন আমি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় মারলাম, আমার শক্তি আছে, রিক্সাওয়ালা গরিব, আমি হয়তো বাস ড্রাইভারের একটা থাপ্পড় খেয়ে বসলাম, আল্লাহ এখান থেকে ওখানে নিয়ে গেল, বিষয়গুলি এরকম হয়। কিন্তু যে জালিম, ওই যে দুইটা দেশের কথা বলছি, নেতা কাকু আর ড্রাম চাচ্চু, তাদের ধ্বংস আরো বড় হবে হয়তো। এবং সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো মার্কিন মূল্য, তারা যে পরাশক্তি, তাদের যে পুরো পৃথিবীতে ক্ষমতার শক্তির মূল কেন্দ্র, এটা ভেঙে পড়তেছে, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়তেছে। চীন এবং রাশিয়া সর্বোচ্চ গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকার মসনদ কাঁপাবার ব্যবস্থাগুলো করছে। তারা সরাসরি যোগ দিচ্ছে না, কিন্তু ইরানকে সকল তথ্য দিয়ে হেল্প করছে। এবং ইরান যে অ্যাকুরেসি নিয়ে হামলা করছে, এটা আমেরিকা ইসরায়েল তপকা খেয়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের ব্যাপারে রাশিয়া কোনো হেল্প করে না, কারণ প্রায় 18 থেকে 20 লক্ষ রাশিয়ান ইহুদিরা ওই দেশটিতে বসবাস করে, এবং রাশিয়ার বড় বড় ধনকুবের ব্যক্তিরা ইসরায়েলের ইহুদিরা। তো এখানে আমেরিকার ইন্টারেস্টে রাশিয়া চীনের ইন্টারেস্ট প্রায় কাছাকাছি, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট ভিন্ন। এইখানে ইরানকে নিজের মতো করে কিছু করতে হয়, মানে ওই নেতা কাকুর বাড়িতে যদি চকলেট পাঠাতে হয়, সেটা নিজের ইচ্ছে মতো করতে হয়। তারপরও মধ্যপ্রাচ্যের সিস্টেমগুলো ভেঙে দেয়, ইরানের নিজের যে লজিস্টিক সাপোর্ট আছে বা নিজের যে তথ্য আছে, কারণ ইরানেরও এজেন্সি তো আছে ওই দেশটির ভেতরে, দুই দেশেরই আছে, সেভাবেই অ্যাটাক চলছে। ইরানের এখন মূল টার্গেট ডিমোনা, এবং তাদের যে F-35 বা যুদ্ধ বিমানগুলোর যে মূল স্টোরেজ, প্লাস তাদের সেনাবাহিনী, মোসাদ বা কি বলবো নেতা কাকুকে টার্গেট করতে চায় ইরান। দেখি আজ রাতে ইরান কি খেলাটা দেখায় বিশ্বকে। দর্শক, শেষ পর্যন্ত একটি কথা বলবো, আমরা যুদ্ধের পক্ষের লোক নই, আমরা শান্তির পক্ষে। কোনোভাবে চাইবো না আরব রাষ্ট্র ইরানের সাথে লড়াই শুরু করুক, কারণ ইসরায়েলের প্রধান টার্গেট আরবদেরকে যুদ্ধে টেনে আনা। সেই জন্যই বলছে তাদের গণমাধ্যম যে আরব আমিরাত ইরানে হামলা করেছে। আর আরব আমিরাত যদি হামলা করে, অন্য কোনো আরব যেন এই ক্ষেত্রে না জড়ায়, ইরান তাদেরকে 7 দিনে ভাঁজ করে ফেলবে মোটামুটি। কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত যেন না জড়ায়। তারা জড়াইলে তো কিছু থাকবে না দেশ। কুয়েত ছোট দেশ, কাতার ছোট দেশ, ইরান কি করবে না করবে, পরে দেশগুলোর তেল ক্ষেত্রগুলো শেষ হয়ে গেলে এরা পথের ফকির হয়ে যাবে। এদের সম্পদ হলো তেল, গ্যাস। সো আমার মনে হয় না যে ইসরায়েলের ফাঁদে পা দিবে আরব রাষ্ট্রগুলো। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।